যুবকদের মোবাইলে মোবাইলে গান, মোবাইলে মোবাইলে মিউজিকের আওয়াজ, বিয়ের অনুষ্ঠানে, ছাদের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানে ছেলে মেয়েরা একসাথে নাচানাচি করে, লাফালাফি করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, ও ইদা যহারাতিল মাযামির, এই জমিনের মধ্যে যখন গান বাজনা বেড়ে যাবে তখন এই জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হবে, ভূমিকম্প হবে। এই ভূমিকম্প শুধু তুরস্কে হবে না, এই ভূমিকম্প নবীজি বলেছেন মাশরিক থেকে মাগরিব, জাজিরাতুল আরব, পুরা পৃথিবীর জমিনে আল্লাহ এমন করে ভূমিকম্প দিবেন, সিরিজ আকারে ভূমিকম্প, সিরিজ আকারে ভূমিকম্প। আল্লাহর নবী বলে গিয়েছেন শেষ জামানায় মানুষ যখন গুনাহ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, তখন এই জমিনের মধ্যে বেশি বেশি ভূমিকম্প হবে। তুরস্কের পরে নিউজিল্যান্ডে ভূমিকম্প হয়েছে, নিউজিল্যান্ডের পরে ব্রাজিলে ভূমিধস, এমনকি বন্যা হয়েছে, ভূমিকম্প হয়েছে, নেপালে ভূমিকম্প হয়েছে। গত 3 দিন আগে কক্সবাজারে ভূমিকম্প হয়ে বিল্ডিং ফেটে গেছে। ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, জাপানেও এই গতকালকে ভূমিকম্প হয়েছে। কারণ কি রে বাবা? তোমরা বিজ্ঞানরা বলো প্লেটে প্লেটে ধাক্কা লাগে, এটা প্রকৃতির খেলা। আমরা বলি প্রকৃতি বলতে কোনো শব্দ নাই, এই পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, এই পৃথিবীর ক্ষমতা হলো একমাত্র আল্লাহ তাআলার হাতে, ঠিক কিনা বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মুলকের মালিক আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। আমরা বিশ্বাস করি, এটাই হলো আমাদের ঈমান। আমার রবের হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। আমরা বিশ্বাস করি আমাদের রবের হুকুম ছাড়া আমরা এক কদমও সামনে দিতে পারি না। আমরা বিশ্বাস করি আমাদের রবের হুকুম ছাড়া আমরা একটা চোখের পলকও ফালাইতে পারি না, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে। সেকেন্ডে সেকেন্ডে বিড়ি টান দিছো, বিড়ি ছুটায় ফালাইবে একেবারে। সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করছো, ফেরেশতারা পিটিয়ে লাল করে ফেলবে, ঠিক কিনা বলেন? মুসলমানের জান মাল সব হবে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ঠিক কিনা বলেন? সাহাবীরা এমনই ছিলেন। সাহাবীরা কি এমনই ছিলেন? রাসূলের একটা হাদিস শোনার জন্য, রাসূলের একটা হাদিস শোনার জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ১৫০০ কিলোমিটার সফর করেছে। একটা হাদিস, কয়টা হাদিস? জোরে বলেন কয়টা হাদিস? একটা। রাসূলের সাহাবী আবু দারদা, নাম শুনছেন? অনেক বড় জলিল কদর সাহাবী। রাসূলের ইন্তেকালের পরে তিনি চলে গিয়েছিলেন দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্ক। মক্কা থেকে, মদিনা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে বিকাল বেলা বসে আছেন। দেখেন একজন লোক গায়ের মধ্যে যেই জামা কাপড় একেবারে ধুলো বালিতে ভরা, চুলগুলোর দিকে তাকালে বোঝা যায় অনেক দিন পর্যন্ত মনে হয় গোসল করে না। চেহারার দিকে তাকালে মনে হয় অনেক দিন পর্যন্ত ভালো করে খাওয়া দাওয়া করে না। দেখতে একেবারে মুসাফিরের মতো, পথিকের মতো। কারণ সফর করা হলো অনেক বড় কষ্টের কাজ, ঠিক না? নবীজি নিজে বলছেন আস-সফরু কিতাআতুম মিনান নার, সফরটা হলো জাহান্নামের একটা অংশ। বাংলাদেশের হাজার হাজার ওয়াইস উলামায়ে কেরাম তারা এই 8টা মাস টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, হাজার হাজার আলেমরা সফর করে করে, জার্নি করে করে তারা কোরআনের বয়ান করে। আর কোরআনের বয়ান করার কারণে আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক ইসলামের পথে, দ্বীনের পথে। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আছে যারা আগে গান শুনতে, এখন গান শোনে না, কোরআন শোনে। কোরআন, কথা বলেন। এই ওয়াজ মাহফিলের কারণে বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, যাত্রাগুলো বন্ধ হয়ে গেছে, সার্কাসগুলো বন্ধ হয়ে গেছে। যদি ওলামায়ে কেরাম এই দ্বীনের মেহনতগুলো না করতো তাহলে আজও বাংলাদেশ থেকে সিনেমা হল, এই সমস্ত অশ্লীল সিনেমা বন্ধ হতো। এই ওয়াজ মাহফিলের কারণে, দ্বীনের দাওয়াতের কারণে, ঠিক কিনা বলে? মুসলমান আমরা তো শুধু একটা ওয়াজ মাহফিল করি, 1-2 মাইল দূর থেকে আমরা কোরআনের মজমায় আসি, এতে আমরা একেবারে হাঁপায়া যাই।
ঠিক না? একেবারেই পেরেশান হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু রসুলের সাহাবীরা কেমন ছিলেন, আল্লাহর দ্বীনের জন্য তাদের কেমন কোরবানি ছিল রে ভাই। ও যুবক ও মুসলমান, তারা দ্বীনের জন্য কতটা মেহনত করেছে। রসুলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে বসে আছেন। ওই লোকটা যিনি মদিনা থেকে সফর করে দামেস্কে গিয়েছেন, সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিজ্ঞেস করলেন, সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কি আবু দারদা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিন আইনা জিতা, তুমি কোত্থেকে এসছো? বলে, জিতু মিনাল মদিনা। তুমি মদিনা থেকে, তুমি মদিনা থেকে দামেস্কে আসছো? বলে, হ্যাঁ। বলো কি, আপনি কি আবু দারদা? বলে, নাম, আনা আবু দারদা, আমি আবু দারদা। তুমি মদিনা থেকে দামেস্কে আসছো ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়া। কিভাবে আসছো? ঘোড়ায় চড়ে, উটে চড়ে, হেঁটে, একদিন ২ দিন না, ১ মাস সফর করে করে এসছি। সাহাবী আবু দারদা জিজ্ঞেস করলেন, কেন আসছো, কারণ কি? বলে, আপনার কাছ থেকে আল্লাহর নবীর একটা হাদিস শোনার জন্য আসছি। আল্লাহু আকবার। আপনার কাছ থেকে আল্লাহর নবীর একটা হাদিস শোনার জন্য আসছি। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি কান্না করে দিলেন। বললেন, তুমি আল্লাহর নবীর একটা হাদিস শোনার জন্য সেই ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছো? বলে, না। এই কথা শোনার পরে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন, আর তাকে উদ্দেশ্য করে বললেন, ভাই রে, আল্লাহ রাসূলের হাদিস, নবীজি বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি ঘর থেকে বের হয় কোরআন হাদিস শেখার জন্য, দ্বীন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, তিনি যে কষ্ট করে ঘর থেকে বের হয়ে কোরআন হাদিসের মাজমায় গেলেন, দ্বীনি কোনো মাহফিলে আলোচনায় গেলেন, আল্লাহর দ্বীন শেখার জন্য কোনো মাদ্রাসায় গেলেন, কোনো মক্তবে গেলেন, এই যে তিনি কষ্ট করতেছেন, পথ অতিক্রম করতেছেন, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। এই কষ্টের জন্য আল্লাহ, এই সাউন্ড বাড়াও, তোমার কি মাইক এতবার বলতে হয় নাকি? সাউন্ড বাড়ান, পুরো মাঠ কাঁপবে আওয়াজে। আল্লাহর নবী বলেন, ভাই, আল্লাহর নবীর হাদিস, এই যে তুমি কষ্ট করে মদিনা থেকে রাসূলের হাদিস শেখার জন্য, শোনার জন্য আসছো, এর কারণে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আপনারাও দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য আসছেন, ঠিক কিনা বলেন? আপনারাও দূর দূরান্ত থেকে রাসূলের হাদিস শোনার জন্য আসছেন, দ্বীন শেখার জন্য আসছেন। এই কোরআনের মজমায় আইসা আপনারা ঠকেন নাই, আপনারা জিতেছেন। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। শুধু এখানেই শেষ না, এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজা? বাসায় বসে থাকলে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেতেন না, এক হরফে 10টা করে নেকিও পেতেন না। বাসায় থাকলে বেশি থেকে বেশি দোকানে বসে চা খাইতেন, আর আড্ডা মারতেন, বাংলা সিনেমা দেখতেন, ফেসবুক চালাইতেন, টেলিভিশন দেখতেন, অথবা কোনো গল্প করতেন। কিন্তু কোরআনের মজমায় আসার কারণে এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, ওয়ানাজ্জালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে রহমত নাজিল হবে, ঠিক কিনা বলেন? মুসলমান, যেটা বলছিলাম, এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন। এই কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের তেলাওয়াত শুনে, এই কোরআনের ভালোবাসায়, যেটা বলতেছিলাম, খ্রিস্টানদের ধর্মযাজক, খ্রিস্টানদের একজন পাদ্রী, তার নাম হলো ফাদার হিলারিয়ন হেগা। তিনি খ্রিস্টানদের ধর্মীয় নেতা ছিলেন, শীর্ষ নেতা, যেমন বলা হয় বাংলাদেশের শীর্ষ আলেম, ঠিক না? আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করেছেন, ঠিক না?
শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি শিষ্য আলেম, এমন খ্রিস্টানদের একজন শিষ্য পাদ্রী, ধর্মীয় নেতা, তার নাম হলো ফাদার হিলারিয়ন হ্যাগি। তিনি গত 3 দিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এখন তার নাম রাখা হয়েছে আব্দুল লতিফ। নাম রেখেছেন, আগে নাম ছিল ফাদার হিলারিয়ন হ্যাগি, এখন হয়ে গেছেন আব্দুল লতিফ। তিনি মুসলমান হওয়ার কারণে আমেরিকায় তোলপাড় শুরু হয়ে গেছে, তোলপাড়, টক অফ দ্য কান্ট্রি। সারা পৃথিবীর খ্রিস্টানরা বলে, কিরে আমাদের শিষ্য ধর্মীয় নেতাই যদি মুসলমান হয়ে যায় তাহলে ওই ধর্মের আর অস্তিত্ব থাকে? যেটা বলেন থাকে, থাকে না। মুসলমান কেন হবে না মুসলমান? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মুক্তির ধর্মের নাম হলো ইসলাম। আর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম হলো এই কোরআনে। কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যুবক, এই কোরআন এমন এক কিতাব, আল্লাহর জবানের কালাম। আমার রব বলতেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যখন তেলাওয়াত করা হয় আর আমার বান্দারা যখন আমার কোরআন শোনে, তখন আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহর রহমত নাজিল হয়, আর গান শুনলে আল্লাহর গজব আসে, গজব, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে যে ভূমিকম্প হচ্ছে এগুলো হলো আল্লাহর গজব। এগুলো কিসের গজব? তোমাদের ফুটবল খেলার কারণে এই গজব, ভূমিকম্প, ঠিক না? তোমাদের বাংলা সিনেমা, হিন্দি সিনেমার কারণে এই ভূমিকম্প, তোমাদের নাফরমানির কারণে, জিনা ব্যভিচারের কারণে এই ভূমিকম্প, ঠিক কিনা বলেন? আল্লাহর পবিত্র জমিনটাকে তোমরা অপবিত্র করবা অশ্লীল গান গায়া, অশ্লীল সিনেমা দেখে, জিনা ব্যভিচার করে। আল্লাহর জমিনে তোমরা কোরআন পড়বা না, আল্লাহর জিকির করবা না, তোমরা নামাজ আদায় করবা না, আল্লাহর হুকুম পালন করবা না। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, আমার কোরআন তেলাওয়াত করার জন্য, আমার দ্বীন মানার জন্য, আমার প্রতি ঈমান আনার জন্য, আমার হুকুম মানার জন্য। যদি তোরা আমার দ্বীন, আমার হুকুম না মানস রে দুনিয়ার মানুষ, আমার কোরআন যদি তেলাওয়াত না করস, আমার আজান শুনে যদি মসজিদে না আসোস, তাহলে আমি আল্লাহ তোদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিব। পৃথিবীর কোন রাজা বাদশা তোদেরকে বাঁচাতে পারবে না, ঠিক না? এই কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। কি কিতাব? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই কোরআন হলো রবের পক্ষ থেকে বিজ্ঞানময় কিতাব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তোমাদের উপর আমি কোরআন নাজিল করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের 100%-এর মধ্যে 90% মুসলমানের ঘরে এখন সকালবেলা কোরআন তেলাওয়াত হয় না, সন্ধ্যার সময়ও হয় না। চলে বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, স্টার জলসা, জি বাংলা। কথা বলেন, এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর মুসলমানরা একই অবস্থা। রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখতে পারো, কোনদিন তো তাহাজ্জুদের নামাজ পড়তে দেখলাম না। দেখছেন? এই এলাকার নাম কি? হ্যাঁ, যাই হোক, দিনাজপুর শহর। তো কোনদিন দেখছেননি দিনাজপুরের শহরের কোন মসজিদে 20, 30, 40 জন যুবক মুসলমান মিলা একসাথে যায় তাহাজ্জুদের নামাজ পড়তে? দেখছেননি কোনো মসজিদে একসাথে কোরআন পড়তে? দেখছেন? রাত 3টা বাজে উঠি। কিন্তু এদেশের যুবকেরা, শুধু এদেশের যুবক না, সারা পৃথিবীর মুসলমানরা রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখছে। আর যদি কোনো ক্রমে সৌদি আরব অথবা কোনো মুসলমানদের যদি বিশ্বকাপ নিত, বাংলাদেশে এমন কিছু মৌলবী আছে, সারা পৃথিবীতে এমন কিছু মৌলবী আছে, দেখতেন ফুটবল খেলারে জায়েজ করে দিত, ঠিক না? এমনিতেই সৌদি আরব জিতছে একটা খেলায়, আল্লাহ দল আল্লাহ জিতাইছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত ঠাট্টা মস্কারা আল্লাহ
পছন্দ করে না, আল্লাহ সহ্য করে না। ঠিক কিনা বলেন? তোমাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, জিকিরের মজমায় পাওয়া যায় না। তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো। আমার রব বলতেছেন আফামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই জনপদের অধিবাসীদেরকে বলে দেন, তারা কি মনে করে তারা আমার সাথে নাফরমানি করবে আর তারা আমার আযাব থেকে বেঁচে যাবে? কে বলছেন? বুঝছেন তো? আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করো তোমরা আমার সাথে নাফরমানি করবা, আমার হুকুম মানবা না, আর আমার আযাব থেকে তোমরা বেঁচে যাবা? আল্লাহ বলে না না না, তোমরা যদি আমার সাথে নাফরমানি করো, আমার হুকুম না মানো, আমার ইবাদত না করো, আমি আল্লাহ আমার জমিনের মধ্যে যদি আমার সাথে কোন রকম নাফরমানি করো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ঘুমের মধ্যে আযাব দিয়ে ধ্বংস করে দিব। পৃথিবীর কোন বিজ্ঞান, কোন টেকনোলজি তোমাদেরকে বাঁচাতে, সিরিয়ার তুরস্কের যে ভূমিকম্প কয়টা বাজে হয়েছিল? জোরে বলেন। রাত 4:17। ওই সময় কোন সময়? কথা বলেন। তাহাজ্জুদ না ফজরের সময়? তাহাজ্জুদের টাইম শেষ হয়ে যায়, কারণ বাংলাদেশের মসজিদে অনেক দেরি করে ফজর পড়ে, বিদেশে এত দেরি করে পড়ে না। আমরা বিদেশে যাই, ফজরের নামাজ যখন শেষ হয় তারপরেও 20 মিনিট 10 মিনিট সময় থাকে সূর্য উঠতে। যদি ওই সময় ফজরের নামাজের সময় গভীর রজনী, ওই সময়টা তো আল্লাহকে ডাকার সময়, ঘুমানোর সময় না। কিন্তু মুসলমান তাহাজ্জুদ তো পর্ব দূরের কথা, ফজর তো পর্ব দূরের কথা, ওই সময় মুসলমান নাক ডাইকা জনমের মতন ঘুমায়। তুরস্কের যে শহরগুলো ধ্বংস হয়ে গেছে, এই শহরগুলো ঢাকার শহরের ধানমন্ডি উত্তরার মতো না, এর চাইতে আরো শত শত গুণ সুন্দর, সাজানো গুছানো, যাকে বলা হয় ডিপ্লোম্যাটিক জোন। ওই শহরগুলো কোনো নতুন শহর না, পুরাতন শহর। কারণ তুরস্কের মানুষরা আজ থেকে তারা বাদশাহী করে না, অনেক আগে থেকে, 1000 বছর আগে থেকে। ঠিক কিনা বলেন? ওই শহরগুলো দেখবেন যেগুলো ধ্বংস হয়েছে, ওই ধ্বংসের ভিডিওগুলো দেখবেন আর ধ্বংস হওয়ার আগের ভিডিওগুলো দেখবেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এত সুন্দর সাজানো গোছানো একটা শহর, দেখলে লোভ লাগে। এত দামি দামি বিল্ডিং, নান্দনিক শৈল্পিক সৌন্দর্যে ভরা এত সুন্দর বিল্ডিংগুলো আল্লাহ তাআলা মাত্র 45 সেকেন্ডে ধসে দিয়েছে। 10টা শহর মাটির সাথে মিশে গেছে। ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে ভূমিকম্পগুলো কেন হয়? বিজ্ঞান বলে প্লেটে প্লেটে লড়া লাগে। কিসে? এখন কি আপনারা বিজ্ঞানকে বিশ্বাস করবেন নাকি কোরআনকে? জোরে বলেন। কিছু বিজ্ঞান আছে হারামজাদারা সকালবেলা কয় এক কথা, দিনের বেলা বলে আর এক কথা। ঠিক কিনা বলেন? বিজ্ঞান দেখবেন সকালবেলা বলে এক কথা, আবার বিকালবেলা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। কিন্তু আমার রব, আমার নবী 1450 বছর আগে যেটা বলে গেছেন সেটা বর্তমান বিজ্ঞান সেটা মানতে বাধ্য হচ্ছে। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন ইদা যহরাতিল কায়িনাত, এই জমিনে যখন মহিলা গায়িকা, নায়িকা, নর্তকীদের সংখ্যা বেড়ে যাবে, তখন আল্লাহ এই জমিনের মধ্যে ভূমিকম্প দিবে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তাদের উপরে জল স্থল থেকে যেই আযাব গজবগুলো আসে, এগুলো আমি আল্লাহ তাদের উপর চাপায়া দেই না। এগুলো হলো তাদের 2 হাতের কামাই। ঠিক কিনা বলেন? 2 হাতের কামাই কেমন? তুমি গাঁজা খেয়ে ঘুমাইবা, ফেন্সিডিল খেয়ে ঘুমাইবা, সিগারেট খেয়ে ঘুমাইবা, সারা রাত তুমি ফেসবুক চালাইবা, আর ফজরের আগে কম্বলটা মুড়া দিয়ে ঘুমায় থাকবা। তোমার উপর কি রহমত আসবে নাকি? জোরে বলেন। আপনারাই বলেন, আপনাদের এলাকায় জুমার নামাজে কয় কাতার মুসল্লি হয়? কয় কাতার? পুরা মসজিদ। আমি গত 3 দিন আগে চাঁদপুরে একটা মাহফিলে গিয়েছিলাম, হাজার হাজার মানুষের সমাগম। যে মসজিদের ইমাম সাহেবের, যে মসজিদের উদ্যোগে মাহফিল,
আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর মসজিদ মাহফিল তো আপনার মসজিদের উদ্যোগে? বলো হুজুর দেখেন না কত সুন্দর করে মাহফিল সাজাইছি, আমাদের কমিটি খুব অ্যাক্টিভ, খুব ভালো, প্রতি বছর করি। মাশাআল্লাহ। তো আপনি ইমাম? হ্যাঁ হুজুর আমি ইমাম। আপনার মসজিদে জুমার নামাজে কয় কাতার মুসল্লি হয়? হুজুর একটা কথা বললেন, পুরো মসজিদ ভইরা যায়, বারান্দা ভইরা যায়, অজুখানায়ও মানুষ দাঁড়ায়। অজুখানায়ও কি আছে না? অজুখানায়ও দাঁড়ায়, হয় শুক্রবার এমন হয়। মাশাআল্লাহ, বহুত খোঁজ খবরই, খুব ভালো কথা হুজুর। জুমার নামাজে এত মুসল্লি? হ্যাঁ হুজুর খুব নামাজি। কি সভাপতি আবার বয়া কয়, হ্যাঁ হুজুর আপনি জানেন আমরা খুব নামাজ পড়ি, খুব নামাজ পড়ি। আমি বললাম জুমার নামাজে মসজিদ ভইরা যায়, মাগার ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? কোন নামাজ? এই জোরে বলেন কোন নামাজ? কোন নামাজ? আমি বললাম ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? ইমাম সাহেব এখন আর কথা বলে না, নিচের দিকে তাকায় আছে। আমি বললাম এই মেয়ে বলেন আপনার মুসল্লি সব নামাজি, সব পরহেজগার, ইমানদার, মুত্তাকিন সব কইলেন, তা কয়জন হয় কম? কয় হুজুর আর জিজ্ঞেস করেন না। কেন? কয় ভাত খাই 80 ঘরে, বুঝছেন তো? কয় ঘরে? 80 ঘর, বুঝছেন তো? আপনারা দিনাজপুরের মানুষকে এই সিস্টেমই তো নাকি, মানে এলাকার সমাজের মুসলমানরা এক একদিন না হুজুরকে কয় ভাত খাই 80 ঘরে। ফজরের নামাজে মুসল্লি হয় মাত্র 8 জন। কয়জন? আমি কি বাপরে বাপ, তাহলে তো সব নামাজি। হুজুর আর শরম, 80 ঘরে ভাত খায়, 80 ঘর থেকে যদি একজন করে করেও ফজরের নামাজে আল্লাহর বান্দারা আসতো, পুরা মসজিদটা ভরে যেত। ঠিক কিনা বলে? ফজরের সময় মুসল্লি নাই, এশারের সময় মুসল্লি নাই, মাগরিবের সময় মুসল্লি নাই, কিন্তু মাগরিবের পরে চায়ের দোকানে যায় দেখেন বাংলা সিনেমা দেখে আর চা খায়, মানুষের অভাব নাই, জনমের বিড়ি টানাটানি। ঠিক কিনা বলেন? অথচ মসজিদের মিনার থেকে আজান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু মুসলমান নামাজে আসে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর দিন মানে না, আল্লাহর কোরআন পড়ে না। এই কারণে রব্বুল আলামিন বলেন এই যে তোমাদের উপর আযাব গজবগুলো হয়, এই যে ভূমিকম্প হয়, এগুলো আমি আল্লাহ তোমাদেরকে চাপায়া দেই না, এগুলো হলো তোমাদের দুই হাতের কামাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া ইযা যাহারাতিল মাযামির, এই জমিনের মধ্যে যখন বাদ্যযন্ত্র ব্যাপক আকারে বেড়ে যায়, এই জমিনের মধ্যে যখন বাদ্যযন্ত্র ব্যাপক আকারে বেড়ে যাবে, তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আরো 10-20 বছর আগের চাইতে বাংলাদেশে এখন গান বাজনা বেশি না কম? জোরে বলেন, বেশি না? বাংলাদেশের এখন এমন কোন গ্রাম নাই বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে ড্যান্স পার্টি না দিলে মনে হয় বিয়ে পরিপূর্ণ হয় না। ঠিক না? যুবকদের মোবাইলে মোবাইলে গান, মোবাইলে মোবাইলে মিউজিকের আওয়াজ, বিয়ের অনুষ্ঠানে ছাদের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানে ছেলে মেয়েরা একসাথে নাচানাচি করে, লাফালাফি করে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন ও ইদা যাহারাতিল মাযামির, এই জমিনের মধ্যে যখন গান বাজনা বেড়ে যাবে, তখন এই জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হবে, ভূমিকম্প হবে। এই ভূমিকম্প শুধু তুরস্কে হবে না, এই ভূমিকম্প নবীজি বলেছেন মাশরিক থেকে মাগরিব, জাজিরাতুল আরব, পুরা পৃথিবীর জমিনে আল্লাহ এমন করে ভূমিকম্প দিবেন, সিরিজ আকারে ভূমিকম্প, সিরিজ আকারে ভূমিকম্প। আল্লাহর নবী বলে গিয়েছেন শেষ জামানায় মানুষ যখন গুনাহ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, তখন এই জমিনের মধ্যে বেশি বেশি ভূমিকম্প হবে। তুরস্কের পরে নিউজিল্যান্ডে ভূমিকম্প হয়েছে, নিউজিল্যান্ডের পরে ব্রাজিলে ভূমিধস, এমনকি বন্যা হয়েছে, ভূমিকম্প হয়েছে, নেপালে ভূমিকম্প হয়েছে। গত 3 দিন আগে কক্সবাজারে ভূমিকম্প হয়ে বিল্ডিং ফেটে গেছে।
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, জাপানেও এই গতকালকে ভূমিকম্প হয়েছে। কারণ কি রে বাবা? তোমরা বিজ্ঞানরা বলো প্লেটে প্লেটে ধাক্কা লাগে, এটা প্রকৃতির খেলা। আমরা বলি প্রকৃতি বলতে কোনো শব্দ নাই, এই পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, এই পৃথিবীর ক্ষমতা হলো একমাত্র আল্লাহ তাআলার হাতে। ঠিক কিনা বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মুলকের মালিক আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। আমরা বিশ্বাস করি, এটাই হলো আমাদের ঈমান। আমার রবের হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। আমরা বিশ্বাস করি আমাদের রবের হুকুম ছাড়া আমরা এক কদমও সামনে দিতে পারি না। আমরা বিশ্বাস করি আমাদের রবের হুকুম ছাড়া আমরা একটা চোখের পলকও ফালাইতে পারি না। ঠিক কিনা বলে? আর বিজ্ঞান বলে এগুলো প্লেটে প্লেটে ধাক্কা খায়। বিজ্ঞান বলে প্লেটে প্লেটে ধাক্কা খায়। যদি প্লেটে প্লেটে ধাক্কা খায়, এটা যদি গবেষণা করে বের করতে পারো, তাহলে টেকনোলজির দ্বারা ভূমিকম্পটাকে থামাও, ভূমিধসটাকে থামাও। ঠিক কিনা বলেন? একজন নাফরমান ছিল, তার নাম হলো কারুন। নাম কি? আমি যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক আশা যে কারুনের বাড়িটা দেখব। কারণ আল্লাহর সাথে অবাধ্যতা করেছিল, নাফরমানি করেছিল, সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ কারুনকে এত সম্পদ দিয়েছিল, এত সম্পদ। কারুনের মাল ভান্ডারের চাবি বহন করার জন্য 70টা উটের কাফেলা লাগত। এত সম্পদ ছিল, শুধু তালার চাবিগুলো বহন করত, তালার চাবিগুলো 70টা কাফেলা। কারুনকে বলা হলো, কারুন তোমাকে আল্লাহ এত সম্পদ দিছে, আল্লাহর রাস্তায় দান করো। কারুন বলে, আল্লাহ কি আমার বাড়িতে ট্রাক দিয়ে সম্পদ দিয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। আছেন এমন কিছু মানুষ এখনো এই সমাজে, এমন কিন্তু কারুন মার্কা মুসলমান আছে কি আছে না? দেখবেন ইসলামের জন্য, দিনের জন্য, ওয়াজ মাহফিলের জন্য চাঁদা চাইবেন টাকা, কেমন মাহফিলের জন্য চাঁদাবাজি করতে আইসো। মাদ্রাসার জন্য চাইবো, বলবে চাঁদাবাজি করতে আইসো। আর যদি বলে গানের জন্য চাঁদা দেন, আরে ল 10,000 দিয়ে দিলাম, প্রথম চেয়ারটা আমার জন্য রাখো, সামনে রাখো, যাতে বেগানা মহিলার নাচ দেখতে পারে। ঠিক কিনা বলেন? দিনের ব্যাপারে তারা কঠোরতা অবলম্বন করে, আর গুনার ব্যাপারে তারা উদার হয়ে যায়। এগুলো হলো কারুন স্বভাবের মানুষ। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? এই কারণে জমিনে গজব আসে। তো কারুনের বাড়িতে গেলাম, কায়রো থেকে প্রায় 2000 কিলোমিটার। কয় হাজার? 2000 কিলোমিটার দূরে। যখন কারুনের বাড়ির কাছাকাছি গেলাম, এক মিশরীয়কে জিজ্ঞেস করলাম, কিরে কারুনের বাড়ি কোথায়? বলে, ইমশি মাই, আমার সাথে আসো। গেলাম তার সাথে। বলো, এটাই হলো কারুনের বাড়ি। 1 কিলোমিটার 2 কিলোমিটার না, 80 কিলোমিটার পর্যন্ত জায়গা নিয়া আল্লাহ কারুনকে মাটির মধ্যে ধসায় দিছে। ভূমিধস হয়েছে। কি ধস? কি ধস? ভূমিধস। ভূমিকম্প না, একদম মাটির মধ্যে ডেবে গেছে। 80 কিলোমিটার এরিয়া নিয়া কারুনের সহায় সম্পত্তি যা ছিল, ক্ষমতা, সব আল্লাহ মাটির সাথে মিশাই দিছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, এই জমিনের মানুষগুলো যখন আল্লাহ তাআলার সাথে অবাধ্যতা করবে, নাফরমানি করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা এই জমিনে বেশি বেশি ভূমিকম্প দিবে, ভূমিধস দিবে। ওয়া ইদা শুরিবাতিল খাম, যখন মুসলমান মদ পান করবে, কি পান করবে? মদ পান করবে, নেশায় আসক্ত হবে। শুধু মদ খাওয়া নেশা না, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া, এগুলো সব নেশার মধ্যে। ঠিক কিনা বলেন? পর্নোগ্রাফি দেখা, এটাও নেশা। এটাও কি? খারাপ সিনেমা দেখা, অশ্লীল সিনেমা দেখা, অশ্লীল গান দেখা, এগুলোও নেশা। ঠিক কিনা বলেন? এগুলোর মাধ্যমে সমাজে, জমিনে, আল্লাহর পবিত্র জমিনে ব্যভিচার হয়, গুনাহ হয়, নাফরমানি হয়। ও ইদা শুরিবাতিল খাম, এই জমিনের মানুষ যখন বেশি বেশি করে মদ পান করবে, তখন এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিবে, ভূমিধস দিবে। তোমরা এই ভূমিকম্প থেকে, ভূমিধস থেকে পৃথিবীর কোনো বিজ্ঞান, আধুনিক টেকনোলজি তোমাদেরকে বাঁচাতে পারবে না। যতই টেলিভিশনে
অ্যাড দেখ না কেন, অ্যাডভার্টাইজ দেখ না কেন, জিপিএস ইস্পাত বিএসআরএম রড দিয়া বাড়ি বানাও, ভূমিকম্পর ঝুঁকি থেকে বেঁচে যাওয়া, এটা একটা বেহুদা কথা, মিথ্যা কথা, ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। মনে করবেন বিএসআরএম রড দিয়া বানাইবেন তাহলে আর বাড়ি ভাঙবো না, আরে না, আরে না রে বিজ্ঞানীরা, টাকলারা, এগুলো মিথ্যা কথা। 45 সেকেন্ডের ভূমিকম্পে আমার রব 10টা শহরকে মেচাকার করে দিছে। কয়টা শহর? 10টা শহর মাত্র 45 সেকেন্ডে মেচাকার করে দিছে। 3 বাড়ির মালিক 3টা রুটির জন্য রাস্তায় ঘুরে, হাজার হাজার তুর্কির এখন রাস্তায় ঘুরে, থাকারও জায়গা নাই, ঠিক কিনা বলেন? তাহলে কি বলবেন হুজুর তুরস্কেই ভূমিকম্প হয়েছে তাদের গুনার কারণে? না রে ভাই না, তুরস্কের এই ভূমিকম্প তাদের গুনার কারণে না। এমন হতে পারে তুরস্কের ভূমিকম্প দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে, তোরাও সতর্ক হ। বাংলাদেশে এখনো ভূমিকম্প হয় না, বিজ্ঞানীরা বলতেছে বাংলাদেশে ভূমিকম্প হলে 1 লক্ষ বাড়িঘর ধসে যাবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আমরা আলেমরা বলছি কিছুই হবে না, ইনশা। আমরা তো আর বিএসআরএম রডের উপরে আমরা ভরসা করি না, ভরসা করি জোরে বল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছিল বাংলাদেশে করোনায় 20 লাখ মানুষ মারা যাবে। কথা বলেন, বলছে কি বলছে না? মানুষ এত মরা মরবে, ঢাকা শহরে রাস্তায় লাশ পড়ে থাকবে, কুকুরেও খাবে না, ঠিক কিনা বলেন? আবার 71 টেলিভিশনের কিছু সাংঘাতিক, ঠিক না? এগুলা কি সাংঘাতিক যুবকদেরকে গুনার কাজে উদ্বুদ্ধ করতে পারে। কোনো একটা ভারত থেকে অথবা কোনো দেশ থেকে যদি কোনো নায়িকা গায়িকা শিল্পী আসে গান গাওয়ার জন্য, এর দেয় কি যাতে মানুষ বেশি করে গান শুনতে যায়, কিন্তু দিন শেখার জন্য তো তোমাদের কোনো তৎপরতা নাই, যুবকদেরকে ইসলাম শেখানোর জন্য তো তোমাদের কোনো মিশন নাই, ঠিক কিনা বলে? কারণটা কি? আমরা টাইনে মসজিদে ঢুকাই আর তোমরা অশ্লীলতা দিয়া মসজিদ থেকে বের করো, তোমাদের কারণেই গজব আসে, ঠিক না? মুসলমান, অমুসলমান, এদেশের কিছু সাংবাদিকরা বলেছিল এত মানুষ মারা গেলে মানুষের লাশগুলো কোথায় দাফন করবা? কেউ বলছে তাইলে আগুন দিয়া পোড়ায় ফেলাও, নাউজুবিল্লাহ। এদেশের আলেম সমাজ বলেছিল একজনও করোনায় যারা ইন্তেকাল করবে তাদের লাশ আগুন দেওয়া তো দূরের কথা, আমরা তাদেরকে সসম্মানে রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী আমরা দাফন করব, ঠিক কিনা বলেন? এই করোনায় 20 লাখ তো দূরের কথা, 20,000 মানুষও মারা যায় নাই। করোনার মধ্যে যে মানুষ মারা গেছে এর চাইতে বেশি মানুষ বাংলাদেশে অ্যাক্সিডেন্টেই মারা যায়, রোগে শোকে মারা যায়। বাংলাদেশে করোনা আসে নাই, করোনা যদি আসতো এই বাংলাদেশ টিকে থাকতে পারতো না। আমেরিকা, ইটালির মতো, জার্মানের মতো দেশকেই নাকানি চুবানি খাওয়াইছে আল্লাহ, ঠিক কিনা বলেন? এই করোনা আমাদের বাংলাদেশে আসে নাই। আমরা আলেমরা বলছি বাংলাদেশে করোনা আসবে না। এখনো বলি নাস্তিক বেঈমান, তোমরা তোমাদের তৎপরতা অপতৎপরতা বন্ধ করো। এদেশের যুবকদেরকে মসজিদে ঢোকাও, এদেশের যুবকদেরকে কোরআন শেখাও, এদেশের যুবকদেরকে দ্বীন শেখাও, এদেশের যুবকদেরকে দাওয়াত ও তাবলীগের কাজে পাঠায় দাও, ঠিক কিনা বলেন? এদেশের যুবকদেরকে গাঁটটি মাথায় দিয়া দলে দলে ইস্তেমার ময়দানে পাঠাও, কাকরাইলে পাঠাও, 40 দিনের জন্য চিল্লায় পাঠাও। সব যুবকরা মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, ঠিক কিনা বলেন? 31 নাইট, 14 ফেব্রুয়ারি ভালোবাসা, এগুলোর কপালে জুতা মারো। এদেশে করোনা, এদেশে ভূমিকম্প হবে না ইনশা, কথা বলেন? এদেশে ভূমিকম্প হবে না, এটা আমাদের বিশ্বাস। যেই জমিনে এত মাদ্রাসা মসজিদ, যেই জমিনের প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে আল্লাহু আকবারের ধ্বনি হয়, ঠিক কিনা বলেন? যে দেশে এমনও মুসলমান, এমনও আল্লাহর ওলি আছে কোনোদিন রাত্রবেলা ঘুমায় না, গভীর রাত্রে তো ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে। এই যে আশেপাশে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসার হাফেজে কোরআন তলেবে ইলমরা রাত 4টা বাজে ঘুম থেকে ওইটা কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক কিনা বলেন?
তাদের বরকতে আল্লাহ তাআলা এই জমিন এখনো টিকায় রাখছে। মাঝে মাঝে ভূমিকম্প আসে, নড়ে চড়ে কিন্তু পড়ে না। এ যুবক, আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকি, অশ্লীলতা থেকে যদি আমরা বেঁচে থাকি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহর জিকির করে, আমরা যদি নাফরমানি, জিনা, ব্যভিচার ছেড়ে দেই, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে ভূমিকম্প হবে। এটা আমাদের বিশ্বাস। কিন্তু তোমরা যতই রড দিয়া, ফট দিয়া, যত যাই কইরা, পাইলিং কইরা 120 হাত মাটির নিচে নিয়ে বিল্ডিং বানাও না কেন, ভূমিকম্পে ধরলে কিন্তু এই সমস্ত কোনো টেকনোলজি, বুদ্ধি কাজে, তখন তোমরাও মরবা, আমরাও। তোমাদের গুনার কারণে, নাফরমানির কারণে তোমরাও মরবা, আমরাও মরব। এখন বলতেছে মোবাইলে অ্যালার্ম বাজবে ভূমিকম্প হওয়ার আগে। আর কত মানুষকে বিভ্রান্ত করবা? কেন বলতে পারো না যে যুবকরা যাও মসজিদে যায় নামাজ পড়ো, দিন মানো? এই যে 14ই ফেব্রুয়ারিটা গেল, আমার ওয়াজ ছিল পাবনা শহরে, মনে করছিলাম এত ভূমিকম্প হয়, এত কিছু হয়, মনে হয় এই বছর আর যুবকরা ওই 14ই ফেব্রুয়ারি পালন করবো না। কিসে যেই সেই? কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। অথচ মুসলমানদের খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি মুসলমানদের খলিফা ছিলেন। তার জামানায় যখন ভূমিকম্প হতো, কি হতো? তখন তিনি রাষ্ট্রের যিনি সর্বোচ্চ নির্বাহী পাওয়ার খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ, রাষ্ট্রীয়ভাবে তিনি ফরমান জারি করলেন যে এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে তোমরা বেশি বেশি দোয়া করবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিলেন, আর তোমরা নামাজ পড়বা, আল্লাহর হুকুম মানবা, গুনাহ করবা। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো। রাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বক্তব্য দেন যে যারা মুসলমান তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনাহ করবা না, অশ্লীলতা করবা না, জিনা ব্যভিচার করবা না, হারাম কাজ করবা না, বেশি বেশি নামাজ পড়ো, জিকির করো, দেখবেন বাংলাদেশে ভূমিকম্প হবে না। কিন্তু আমাদের মোল্লাদের কথা তো আপনাদের ভালো লাগবে, বুঝেন নাই? আমাদের মোল্লাদের কথা আপনাদের মজা লাগে না? যখন আকাম কুকাম করে ধরা খান, তারপরে আসেন মোল্লাদের কাছে, হুজুর দোয়া করেন। কি করেন? এই যে 31st নাইটে ঢাকার শহরে অনেক বিল্ডিং এ আগুন লাগছে, আমরা বলছি 31st নাইট এগুলো হারাম। বাজি ফুটানো, দিনাজপুরে ফুটাইছে না? আতশবাজি, পটকা, এগুলো মুসলমানদের সংস্কৃতি না, এগুলো খ্রিস্টানদের সংস্কৃতি। ঢাকার শহরে অনেক মানুষ, 4-5 জন অগ্নিদগ্ধ হয়েছে, অনেক জায়গায় আগুন লেগেছে। এটা কি কোনো ভালো কাজ? কিন্তু আমরা তো আগেই নিষেধ করছি, এগুলো হারাম, এগুলো করো না। আমরা তো বলি, এ মুসলমান যুবতী বোন, তুমি পর্দা করো, আল্লাহর বিধান, ঠিক কিনা বলেন? তোমরা যদি পর্দা না কইরা জমিনে চলো, আল্লাহর গজব আসবে। তখন আমাদের কথা শোনে না। যখন টিএসসির চত্বরে যায় ধর্ষিতা হয়, কি হয়? ধর্ষিতা হয়, তখন আদালতে যায় মামলা করে, পুলিশ জিগায় বিচার কি চান? ডাইরেক্ট মৃত্যুদণ্ড। ডাইরেক্ট তুমি চলবা আমেরিকান স্টাইলে নাকি, আর বিচার চাইবা কোরআনের আইনে। এই ফাইজলামি কোথায় পাইছি? আগে থেকে আল্লাহর আইন মতো চলো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর বিধান মানো, নবীর তরিকায় চলো, গুনাহ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও। এই জমিনে খাদ্যের অভাব হবে না, অভাব আসবে না, ভূমিকম্প, ভূমিধস হবে না ইনশাআল্লাহ। এখনো বাংলাদেশ টিকে আছে ধার্মিক মুসলমানদের দোয়ার কারণে, ইবাদতের কারণে। আপনারা যারাই ফজরের নামাজে 10-20 জন যান, 4-500 তো আর যায় না, যাবার তো কথা ছিল, 10-20 জন যারাই যান, তাদের নামাজের কারণে, তাদের দোয়ার কারণে জমিন এখনো কি আছে? টিকে আছে। যদি বাঁচতে হয়, একা বাঁচা যাবে না। একা বাঁচা যাবে? বালা আসলে কিন্তু অলির গায়েও লাগে না? বালা আসলে অলির গায়েও লাগে। সাবধান হয়ে যান। যদি বাঁচতে চান আল্লাহর গজব থেকে, একা বাঁচতে পারবেন না। আল্লাহ নিজে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও
শুধু একা ইবাদত করলে হবে না, একা মসজিদে গেলে হবে না, একা ওয়াজ মাহফিলে আসলে হবে না, সবাইকে সাথে করে মসজিদে নিতে হবে, দিনের কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? যখন আমরা সবাই দিনের কাজ করব, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখন আমরা অধিক পরিমাণে জিকির করব, আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার হুকুম মানব, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল হবে, কোনো প্রকার গজব আসবে না, বালা মুসিবত আসবে না। এ কারণে যুবক, মুসলমান, মা বোন, বাবা মা যারা আজকের মাহফিলে আসছেন, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আসুন আমরা একসাথে যেমন করে আমরা জুমার নামাজ আদায় করি, এমন করে আমরা একসাথে ফজর পড়ি, আমরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করি, গুনাহ ছেড়ে দেই, অশ্লীলতা ছেড়ে দেই। আল্লাহ আমাদের যে কোরআন দিয়েছেন, এই কোরআন অনুযায়ী আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবারকে যেন আমরা চালাইতে পারি। যার যার জায়গা থেকে আমাদেরকে চেষ্টা এবং মেহনত করতে হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين আমরা নাফরমান, আপনি রহমান। এ মালিক, এই গভীর রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি। মাওলাই করিম, মেহেরবানি করে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলের সওয়াব, কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব, দরুদ শরীফ, ইস্তিগফারের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া প্রাণের নবী, ভালোবাসার নবী, কলিজার টুকরা নবী, প্যারে নবীজির রওজা মুবারকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, প্যারে নবীজির পরিবার পরিজন, আহলে বাইতের আর রাহবাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন, সকলের আর রাহবাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে, সমস্ত মুসলমানের কবরে আর সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আয় আল্লাহ, অত্র এলাকার গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছি, সকল মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, মসজিদের সেক্রেটারি খতিব সাহেব, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে কবুল করে নেন, তাদের গুনাহগুলো মাফ করে দেন। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ সুস্থতা দান করে দেন। আজকের মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। অত্র এলাকার যুব সমাজ, আল্লাহ আমার ভাইরা মিলে যে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ, যারা এই মাহফিলে যে যেভাবে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতার দানকে কবুল করে নেন। মেহেরবানি করে আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ,
শিরক বেদাত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় জাহিরি বাতিল হাতে গোনা অঙ্গ প্রত্যঙ্গে শয়তানের ধোকায় পড়ে নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি মালিক মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। এই মাহফিলে অনেক দাড়ি পাকা বৃদ্ধ বাবারা হাজী সাহেবরা হাত উঠেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি সকল মুসল্লিদেরকে মাফ করে দেন। অনেক বেগুনা মাসুম তালেবে ইলম হাফেজে কোরআনরা হাত উঠাইছে, আল্লাহ তাদের উসিলায় দোয়াকে কবুল করে নেন। সর্বোপরি আল্লাহ এই মজমাকে আল্লাহ আপনি কবুল করে নেন, আমাদের দোয়াকে কবুল করে নেন। অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। আজকের মাহফিলের উসিলায় যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। এই মাহফিলের সভাপতি সেক্রেটারি প্রধান অতিথি মাহফিল কমিটির যুব সমাজ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। মেহেরবানি করে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয় আল্লাহ আমাদের গুনার কারণে নাফরমানির কারণে আল্লাহ জমিনে আযাব দিয়েন না, ভূমিকম্প দিয়ে আল্লাহ আমাদেরকে শেষ করে দিয়েন না, ভূমিধস দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েন না। আল্লাহ আমরা যেন আপনার ইবাদত করতে পারি, বেশি বেশি আল্লাহ আপনার জিকির করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। গুনার কারণে নাফরমানির কারণে আযাব দিয়েন না। সারা পৃথিবীর মুসলমানকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই সমস্ত ভূমিকম্প ভূমিধস আযাব থেকে সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত করে, বিশ্ববাসীকে হেফাজত করে। আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করে, আল্লাহ আমাদের এই জন্মভূমি বাংলাদেশকে হেফাজত করে। আল্লাহ ভূমিকম্প আমাদের দেশে দিয়েন না, ভূমিধস দিয়েন না, আযাব দিয়েন না। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি এই দেশটাকে আল্লাহ আপনি হেফাজত করেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা আপনার ওলি হতে চাই, আমাদেরকে আপনার ওলি বানায় নেন। আল্লাহ আমরা আপনার ওলি হতে চাই, আমাদেরকে ওলি হওয়ার তৌফিক দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে যেন আদায় করতে পারি, তৌফিক দেন। সকাল সন্ধ্যা যেন কোরআন পড়তে পারি, জিকির করতে পারি, আল্লাহ তৌফিক দেন। আল্লাহ যেভাবে করে একসাথে আমরা কোরআনের মজমায় আসছি, এভাবে করে একসাথে যেন আপনার জান্নাতে যেতে পারি, আমাদের কবুল করে নেন, আমাদের মঞ্জুর করে নেন। আমরা ডাক দিই ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আয় রব, আয় মালিক, আমাদের ডাকটাকে ফিরায় দিয়ে না, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। গুনাহ মাফ না করে বাড়িতে নিয়েন না, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয় আল্লাহ বারবার কলিজার টুকরা নবীজির মদিনায় যাওয়ার তৌফিক দেন, মক্কা শরীফে যাওয়ার তৌফিক দেন। বারবার মক্কা মদিনার জন্য কবুল করে নেন, কবুল করে নেন। আশিক রাসূল হিসাবে কবুল করে নেন। আল্লাহ এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, কেউ থাকতে পারেনি, আমরাও থাকতে পারবো না। আল্লাহ মৃত্যুর আগে আমাদেরকে পাক্কা ইমানদার বানায় দিয়েন। আল্লাহ নাফরমান বেঈমান বানায় কবরে ডাক দিয়েন না। মালিক মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আপনি আমাদেরকে রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু দিন, শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিন, কোরআনুল কারীমের তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিন, সিজদা অবস্থায় মৃত্যু দিন, দ্বীনের জন্য জিহাদের ময়দানে মৃত্যু দিন, বাইতুল্লাহ শরীফ তোয়াফরত অবস্থায় মৃত্যু দিন, কাবা শরীফের সামনে মৃত্যু দিন, রাসূলের রওজার পাশে মৃত্যু দিন। আল্লাহ নাফরমান বেঈমান বানায়া অ্যাক্সিডেন্ট করায়া রোগে শোগে আকস্মিক মৃত্যু আমাদেরকে দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
رب ارحمهما كما ربياني صغيرا بطول سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين درود الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت الحمد لله